নমস্কার বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি আবার আপনাদের কাছে। এখানে আমি প্রথমে এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতন বোনলেস চিকেন। পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু নুন আর তেল দিয়েছি যাতে না পাস্তাটা জড়িয়ে যায়। আর সিদ্ধটা খুব বেশি করবেন না, একটু একটু শক্ত রাখবেন। আর এখানে আমি মাংসটাও সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলাদা করে নেব। মাংসটা আমি শুধু একটু নুন দিয়ে সিদ্ধ করেছি, আর জলটা কিন্তু ফেলবেন না, জলটা রেখে দেবেন। অল্প তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে 2টো ডিম দিয়ে আমি অমলেট করে নেব। ডিমটা আমি খুব বেশি ভাজবো না, একটু নরম রাখবো। এই যে ভাজা আমার হয়ে গেছে। এবার অল্প তেলের মধ্যে আমি একটু রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনটা আমি একটু লাল করে ভেজেছি, আপনারা চাইলেন এতটা লাল নাও করতে পারেন। তার মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার আমি যে মাংসটা নিয়েছিলাম সেটা আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে অল্প করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। স্বাদ মতন নুন দেব। নুনটা আমি খুব বেশি দেব না, যেহেতু পাস্তার মধ্যেও নুন দেওয়া আছে, মাংসটার মধ্যেও নুন দেওয়া আছে। এবার আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। সব পাস্তাগুলো দিয়ে, যেহেতু অল্প তেল দিয়ে করা, এটা একদম আঁচটা কমিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে নাড়তে চাড়তে থাকবেন। এবার আমি টমেটো কোচানো দিয়ে দিলাম, দিয়ে ফের অল্প করে একটু নুন দিলাম, আর গোলমরিচের হাফ চামচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে মাংসর যে সিদ্ধ করা জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। জলটা আমি এই জন্য দিয়েছি, এটা টেস্টটা খুব ভালো লাগবে, সেই জন্য জলটা দিয়ে দিলাম। আর আমি একটু মেয়োনিজ দিলাম। মেয়োনিজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আমি এর মধ্যে এবারে একটু ধনেপাতা অ্যাড করব। আর যে ভাজা ডিমটা রেখেছিলাম সেই ভাজা ডিমটাও এর মধ্যে দিয়ে দেব। এই যে ভাজা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কুচনো ধনেপাতা দিলাম। আর আমি একটা আলাদা জায়গার মধ্যে একটু লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কাটা গুঁড়িয়ে নিয়েছি। দেখুন আমি এটা 10 মিনিট রাখার পরে একদম কম আছে, বেশ ভালো সুন্দর গন্ধও বেরিয়েছে, ও দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। তা দেখতেও ভালো লাগবে, একটা আলাদা অন্যরকম টেস্টও হবে। তো দেখুন বন্ধুরা, আমার একদম দোকানের মতন পাস্তাটা পুরো রেডি।